মেয়েটা বলতে আছে, সাবধান, এটা কেমন অপরাধ, কেমন জুলুম, একটা মৃত মেয়েরে কেন তুমি নাপাক বানাইলা? এই মাটি কিন্তু কঠিন জায়গা, তোমাকেও এক সময় আসতে হবে। মাটির ঘর বড় কঠিন, মাটির চাপ বড় কঠিন। এই জায়গাটায় কেউ যদি একবার আসে, জীবনে আর কোনোদিন বের হতে পারে না। 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, সর্বশেষ ব্যক্তিকেও মাটির নিচে 40,000 বছর থাকা লাগবে। আল্লাহু আকবার বলেন। ওই ঘরের জন্য কি করছেন বাবা, কি করলেন? কিয়ামতের ময়দানে কিছু গরিব মানুষ দাঁড়ায় বলবে, আল্লাহ আমরা গরিব, তোমার গোলামি করার সুযোগ পাই নাই। আল্লাহ বলবে, বেলাল একটু দাঁড়াও, আর তাদেরকে বলো তারা কি তোমার চাইতো বেশি গরিব ছিল নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলবে, ও ভাই, আমি তো মানুষের বাড়ি কামলা দিয়া খাইতাম। আল্লাহর নামের আওয়াজ দিলে আমার মালিক আমার গলায় শিকল লাগায়া বুকের উপরে পাথর চাপা দিত। তুমি যখন রবের নামের আওয়াজ দিতা, কে তোমারে মারত? তখন গরিবদের মাথা নত হয়ে যাবে, তখন তাদের কোনো উত্তর থাকবে না। আল্লাহ বলবে, তালহা তুমি একটু দাঁড়াও। তালহা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমি এতটাই গরিব ছিলাম, একটা লঙ্গি পইরা বছর কাটাইছি। আমি আর আমার বিবি দুইজনে মাঝে মাঝে এক কাপড়ে রাত কাটাইতাম, কারণ আমি গরিব, আমার সম্পদ নাই। রব্বুল আলামিন বলবেন, লাউসনের গরিবরা, তোমরা তার দিকে তাকায় দেখো, তার চাইতে কি বড় গরিব তোমরা ছিলা? একদল নেতারা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমি জনগণের খেদমত করতে গিয়া সময় দিতে পারি নাই তোমারে। আল্লাহ বলবে, সুলাইমান নবী দাঁড়াও। আর রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার নেতারা, শাসকরা ক্ষমতাশীল না, সুলাইমান নবীর দিকে তাকায় দেখো, তার চেয়ে বড় রাজত্ব তোমাদেরকে দেওয়া হয় নাই। হইছে? সুলাইমান নবীর ভাষা পিপিলিকা বুঝতো, পিঁপড়ার ভাষা সুলাইমান নবী বুঝতো। সমুদ্রের ভিতরে দুইটা মাছ যখন কথা বলতো, মাছের আওয়াজটা সুলাইমান নবী বুঝতে পারত। জঙ্গলার ভিতরে দুইটা শিয়াল যখন কথা বলতো, দুই শিয়ালের ভাষা সুলাইমান নবীর কানে রব্বুল আলামিন পৌঁছায়া দিত। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবীর মন্ত্রী পরিষদের ভিতরে পানি মন্ত্রীর নাম ছিল হুদহুদ পাখি। মারহাবা বলে, একটা পাখি সুলাইমান নবীর মন্ত্রী। রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার নেতারা, সুলাইমান নবীর চেয়ে বড় রাজত্ব তোমাদেরকে দেওয়া হয় না। সারাদিন জনগণের খেদমত করার পর রাত্রিবেলা সেজদায় পড়ে আমার ডরে থরথর করে কাঁপত। হযরত ওমরকে দাঁড় করায় দেওয়ার পরে বলা হবে, ওমর তোমারে কতদিন ক্ষমতা দিছি? ওমর দাঁড়ায় বলবে, 10 বছর। হযরত ওমর রাত্রিবেলা যখন হাঁটতো, তখন পায়ে জুতা রাখতো না। কেন জুতা রাখতো না? তার পায়ের আওয়াজে না জানি কোনো মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। এজন্য খালি পায়ে হযরত ওমর মহল্লায় মহল্লায় ঘুরত। এলাকার গরিবরা আল্লাহর আদালতে বলতে পারবেন না যে মালিক আমারে গরিব বানাইছেন, যার কারণে তোমারে মানতে পারি নাই, নামাজও পড়তে পারি নাই। এটা বলার কোনো সুযোগ আছে? তাহলে রেডি হন আল্লাহর ধরার সামনে দাঁড়াইতে, শক্ত হয়ে রেডি হন। চান্দু যাইবেন কই আমনে? প্রিয় ভাইয়েরা আমার, নবী হলেন রহমত। নবীজি বলল, যুবক, তুমি মৃত মহিলার সাথে জেনা করেছো, যাও আমার দরবার থেকে চলে যাও। যুবককে রাসূল তাড়ায় দিল, কিন্তু রাসূলের কলিজার ভিতরে যুবকের বড় মায়া। যুবক এবার পাহাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলতে আছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ও মালিক, তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানে কেউ নাই। মারহাবা বলেন। অন্ধকার রাত, যদি আমার গুনাহ মাফ না করেন, তাহলে আসমান থেকে আগুন পাঠায়া আমারে পুড়ে ফেলেন।
এই চেহারাটা রহমাতুল লিল আলামিনকে দেখাইতে চাই না, কারণ আমার মতো বড় পাপী মদিনায় কেউ নাই। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল নবীর সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে আছে রহমাতুল লিল আলামিন, আপনি না রহমাতুল লিল আলামিন? বলে হ্যাঁ। তাহলে আপনি তো গুনাহগারের জন্য রহমত। আল্লাহ বলেছেন যুবকের চোখের পানি আর কান্নার কারণে আপনার রহমতের উসিলায় রব জেনাকার যুবককেও মাফ করে দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সদ হামারো ইয়ে জমিন। আগের যুগের উম্মতদের নির্দিষ্ট জায়গায় সেজদা দেওয়া লাগতো। এই জায়গায় সেজদা দিবা কবুল, ওই জায়গায় সেজদা দিলে কবুল হবে না। কিন্তু আপনার আমার নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা আপনার আমার নবীর বরকতে সারা পৃথিবীর সব মুসলমানদের জন্য পুরা জমিনটা সেজদার জায়গা বানায়া দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। কৃষক যখন কৃষি কাজ করার জন্য খেতে যাবে, আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে কৃষক কি করবে চিন্তায় পড়ে গেল। ওরে ফ্রেশ হয়ে মসজিদে যাইতে তো 1টা 2টা বেজে যাবে। এবার কৃষক যদি ক্ষেতের ভিতরে গামছা বিছাইয়া সিজদায় পইরা যদি কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে কাদার মধ্যে সিজদার মর্যাদা আমার কাছে এসি রুমের চেয়েও বেশি। ওই সিজদার মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ হলেন রব আর তার নবী হলেন রহমত। আল্লাহর নবী হলেন সবার জন্য রহমত। প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনাদেরকে একটু নবীর মর্যাদা সম্পর্কে সামনে শুনাই, কষ্ট হবে। নবীজির একটা বছর ছিল সবচেয়ে কষ্টের বছর। মানুষের জীবন সুখ দুঃখ আছে, কিছু কষ্ট আছে, কিছু শান্তি আছে। এখানে এমনও লোক থাকতে পারে যারা এক সময় একবেলা খাবার পাইতো, 2 বেলা খাবার দেখতো না। কি বাবা আছে না? আর এখন তাদের ঘরে ধান চাউলের কোনো অভাব নাই। নবীজির জীবনে কিছু কষ্টের সময় গেছে। এর ভিতরে অন্যতম একটি কষ্টের বছরের নাম হলো আমুল হুজন। নবীজি নিজেই নাম দিছে। ওই বছরটা হলো সবচেয়ে কষ্টের বছর। স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই চাচার আদর যত্নে বড় হইছে সেই চাচাও মারা গেছে। নবীর আপন বলতে কেউ নাই। মক্কার বেঈমানেরা সুযোগ পাইছে। নবীজি সিজদায় পড়ে আছে বাইতুল্লাহর সামনে। মক্কার বেঈমানেরা নবীজির মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিত। চিন্তা করেন কি পরিমাণ বেয়াদবি করত। আল্লাহর হাবিব মাঝে মাঝে বলতো, রব্বুল আলামিন আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? আপনি কি আমার উপরে রাগ করছেন? কথা কি আল্লাহ, আপনি কি আমার উপরে রাগ করছেন? রাগ যদি না করেন তাইলে এরা আমার সাথে কেন খারাপ ব্যবহার করে? সিরাতের কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চোখের পানিতে আসমান জমিন ভারী হয়ে গেছে। নবীজি চলে গেল তায়েফের ময়দানে। 3 গোত্রের 3 জন যুবককে দাওয়াত দিল, যুবক কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? শিরকি বাদ দাও, তাওহীদ গ্রহণ করো, রাসূলুল্লাহর রিসালাত গ্রহণ করো। 3 জনের একজনও মানে নাই। তায়েফের বাচ্চাদেরকে লিলায় দিছে, এটা পাগল, পাগল রে পাথর মারো। এবার বাচ্চারা নবীজির শরীর মোবারকে পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হয়ে গেল। নবীজি একবার দাঁড়ানোর থেকে জমিনে পড়ে গেছে। মক্কার দুষ্ট বাচ্চারা যুবকরা নবীরে ধইরা আবার জাগ্রত করেছে, দাঁড় করায় দিয়া আবার পাথর মেরেছে। নবীজি রক্তাক্ত হয়ে গেছে।
পাহাড়ের ফেরেশতারা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, একটু অর্ডার দেন, 2 পাহাড়ের চাপায় তায়েববাসীকে ধ্বংস করে দিব। নবীজি বলল, জিবরাইল, আমার আল্লাহ যেন রাগ না করে। এরা যদিও আমি নবীকে চিনে নাই, কিন্তু পরবর্তী প্রজন্মরা আমার দাওয়াত কবুল করবে। আরো জোরে সুবহানাল্লাহ। মায়ার নবী কারে কয় রে? আর সেই নবী চিনো না তুমি, কালেমাটাও পারো না, খালি বিড়ি ছিল আর চা ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব দোয়া করতেছে, রব্বুল আলামিন তায়েববাসীকে আপনি হেদায়েত দান করেন। নবীজি মক্কায় চলে গেল। মক্কায় যাওয়ার পর উম্মে হানি চাচাতো বোনের ঘরে শুয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, গভীর রাত, আমি বুঝতে পারলাম আমার মাথার উপরের ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যখন ফাঁকা হয়ে গেল, তাকায় দেখলাম ফানাজালা জিবরাইল, জিবরাইল ফাঁকা দিয়া ভিতরে ঢুকছে। ওই ফাঁক দিয়া ভিতরে ঢুকছে। এটা যেটা বলতেছে, এটা বুখারীতে আসছে, মুসলিমও আসছে। ও ফাঁক দিয়া ভিতরে ঢুকছে। জিবরাইল ভিতরে ঢুইকা বলতে আছে, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, আপনার তো অনেক কষ্ট গেছে, আল্লাহ আপনাকে সালাম দিছে। শুধু সালাম দেয় নাই, রব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছে। তাহলে জিবরাইল, আমি কোথায় যাব? বলে, আপনি উঠেন, আমার সাথে ঝমঝম কূপের পাশে চলেন। আল্লাহর হাবিবকে উঠাইয়া জমজমের পাশে নিল। নবীজি বলল, আমার বুকটাকে ফাইরা। এরপরে ঈমান আর হিকমত আমার বুকের ভিতরে ঢুকাইয়া কুদরতি ভাবে অপারেশন করে এটাকে আবার জোড়া লাগায়া দিছে। আমি তাকায়া দেখলাম পাশে একটা বাহন দাঁড়ায় রইছে, সাদা বাহন। হাদিসের ভাষায় এটাকে বলা হয় বোরাক। কি বারকুন? বারকুন বলা হয় বিদ্যুতের চেয়ে যেটার গতি বেশি। বোরাকের পাওয়ার এত বেশি, বিদ্যুতের গতি যত বেশি, এর চেয়েও বোরাক নামের বাহনটার পাওয়ার এর চেয়েও বেশি। শুধু তাই না, বোরাকের দৃষ্টি যত দূর যায়, এক লাফে বোরাক তত দূর যায়। আল্লাহর রসুল বলেন, আমি তাকায় দেখলাম বোরাকটা লাফালাফি করে। যখন লাফালাফি শুরু করলো, হযরত জিবরাইল বলল, বোরাক সাবধান, লাফালাফি করবা না। তোমার মাঝখানে এমন একজন ব্যক্তি বসবে, তিনি হলো আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি। লাফালাফি কইরো না, স্থির হও। নবীজি বলেন, তাকায়া দেখলাম বোরাক লজ্জায় লাল হয়ে গেছে। মারহাবা বলেন। লজ্জা পাইছে। নবীজি এবার বোরাকে উঠলো, এক টানে টান মাইরা বোরাক নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসের কিনারায়। বাইতুল মুকাদ্দাসের কিনারায় নেওয়ার পর নবীজি বলল, তাকায়া দেখলাম অসংখ্য নবীদের বাহন সেখানে বাঁধা আছে। আর হযরত জিবরাইল তার আঙ্গুলটা বের করে একটা পাথরে গুতা মারছে। গুতা মারার সাথে সাথে পাথরটা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হওয়ার সাথে সাথে আমাদের বাহনটা অর্থাৎ বোরাকের দড়িটা সেই ফুটার ভিতরে বাইন্ধা ফেলাইছে। এরপরে হযরত জিবরাইল ভিতরে ঢুকলো, আমিও ঢুকলাম। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুইকা তাকায় দেখি লক্ষাধিক পয়গম্বরেরা সেখানে নামাজের অপেক্ষায় আছে। আমি তাকায়া দেখলাম যায় নামাজের মুসাল্লা খালি, ইমামতির মুসাল্লা খালি। আদম নবী ইব্রাহিম নবীর দিকে তাকায়, ঈসা নবী দাউদ নবীর দিকে তাকায়। হয়তো অনেক নবীরা মনে মনে ভাবতেও পারে যে আমার সিরিয়াল বুঝি ইমামতির মুসাল্লায়। হযরত জিবরাইল বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, সামনের জায়গায় কেউ দাঁড়াবে না, আপনি দাঁড়াবেন, সামনে যান। রব্বুল আলামিন আপনাকে আজ থেকে ইমামুল মুরসালিনের টাইটেল লাগায় দিবে। আল্লাহু আকবার বলেন। আজ থেকে আপনি সমস্ত নবীদের ইমাম। যান, আপনি সামনে গিয়া নামাজ পড়ান। সব নবীরা আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করবে।
নবীজি বলেন নামাজ কমপ্লিট করলাম, বের হইলাম, হযরত জিবরাইল দুইটা পাত্র নিয়ে আসছে। হাদিস শুনেন মনোযোগ দিয়া। দুইটা পাত্র নিয়ে আসছে, একটার ভিতরে মদ আর একটার ভিতরে দুধ। জিবরাইল বলতে আছে আপনি কোনটা নিবেন নেন, মদ নিবেন না দুধ নিবেন? কি নিছে? জোরে বলেন। দুধ নিছে। আল্লাহর রাসূল বলেন একটার ভিতরে দুধ আর একটার ভিতরে মদ। একটা হলো স্বর্ণের পাত্র আর একটা হলো রূপার পাত্র। আমি যখন দুধ গ্রহণ করলাম, হযরত জিবরাইল বলল নবী গো আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। এরপরে নবীজি বলল আমি তাকায় দেখলাম আমাকে জিবরাইল প্রথম আসমানে সিঁড়ি দিয়া উঠাবে। এটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন যখন আমাকে প্রথম আসমানে নেওয়া হবে, প্রত্যেকটা আসমান হলো 500 বছরের মোটা। প্রত্যেকটা আসমানের মোটার রাস্তা হলো 500 বছর। নবীজি বলেন প্রত্যেকটা আসমানের 2টা করে দরওয়াজা আছে। নবীজি বলেন প্রত্যেকটা আকাশের 2টা করে দরওয়াজা আছে। প্রত্যেকটা দরওয়াজায় 2টা করে তালা লাগানো আছে। কিন্তু মজার বিষয় হলো সেই তালার চাবি বান্দা জানে কিন্তু ট্রাই করে না খোলার জন্য। তালার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো তালার চাবি। নবীজি বলেন তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলা হলো তালার চাবি। নবীজি বলেন যখন আমি প্রথম আসমানে উঠব, উঠার সময় আমি আমার নাকে মিশকের ঘ্রাণ পাইতেছি। আমি বললাম জিবরাইল কোথার ঘিরান? আল্লাহর হাবিব বলল জিবরাইল কোথার ঘিরান? হযরত জিবরাইল বলল এটা একটা লম্বা ঘটনা। বলবো? নবীজি বলল বলো সেই লম্বা ঘটনা কি? আগে শুনবো তারপরে প্রথম আসমানে যাব। হযরত জিবরাইল বলল বাইতুল মুকাদ্দাসের পাশে মা আর 2 বাচ্চার কবর আছে। একজন ইমানদার নারী আর ইমানদার 2 বাচ্চার কবর থেকে রব্বুল আলামিন ঘেরান ছড়ায়া দিছে। নবীজি বলল সেই বাচ্চার মা কারা, তাদের কি পরিচয়? হযরত জিবরাইল বলল সেই মহিলাটা হইল ফেরাউনের মেয়ের দাসী, ফেরাউনের মেয়ের কাজের মহিলা, অর্থাৎ ফেরাউনের দাসী যার নাম হলো মা শ্বেতা। ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ের চুলগুলা অনেক লম্বা ছিল। এটা হাদিস, এটা তাফসীর। মেয়েটার চুলগুলা হাঁটু পর্যন্ত লম্বা ছিল। মেয়ের চুল আঁচড়াবার জন্য যেই মেয়েটা কাজ করত ওই মহিলাটার নাম হলো মা শ্বেতা। মাথার চুলগুলা আঁচড়াইতে গিয়া হাত থেকে চিরুনি পইরা গেছে। চিরুনি পড়ার সাথে সাথে মুখ থেকে একটা আওয়াজ বের হয়েছে। সেই আওয়াজটা হলো আল্লাহু আকবার। মেয়েটা বলতে আছে আমি তো জানি আমার আব্বা ফেরাউন সবচেয়ে বড় খোদা, আর এখন তোমার মুখে শুনতেছি আল্লাহু আকবার। আল্লাহ নাকি সবচেয়ে বড় রব। কে? তোমার আল্লাহ। তখন মা শ্বেতা বলতেছে তোমার আব্বার যিনি আল্লাহ, আমার আল্লাহ হলো তিনি। এটা বলার সাথে সাথে মেয়ে বলতে আছে আমি কিন্তু আমার আব্বারে বলে দিব। মা শ্বেতা বলতে আছে বলতে পারো, ইমানের নূর এগুলা আটকায় রাখার জিনিস না, ইমানের বাতি জ্বলতেই থাকে। ইমানের ঘেরান রব্বুল আলামিন এক সময় না এক সময় ছড়ায়া দিবে। ইমানের পাওয়ার কি থামায় রাখা যায়? ইমানের পাওয়ার হলো কেউ যদি নবীকে নিয়ে ব্যঙ্গ করে গালি দেয়, ইমানের পাওয়ারে তার জিহ্বা টেনে ছিঁড়তে হবে।
এটা ঈমান। জোরে বলেন এটা কি? এটা ঈমান। ঈমান মাঝে মাঝে জ্বলা লাগবে, ডামিস হয়ে বসে থাকা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মেয়েটা যখন বলল আমি কিন্তু আমার বাবাকে বলে দিব, মা সেটা বলল তোমার আব্বারে বলতে পারো, আমি কিন্তু কোনো কেয়ার করি না, আমি একজনকে পরোয়া করি, তিনি হলেন কে? ফেরাউন যখন জানতে পারলো মা সেতাকে বলল, মা সেতা তুমি আমার ঘরে কাজ করো, আমার খাবার খাও, আমার কাছে টাকা পয়সা নিয়ে চলো, অথচ তুমি মুসার আল্লাহরে মানো, আমারে মানো না, তোমার কিন্তু শাস্তি আছে। কি শাস্তি দিবেন বলেন? শাস্তি হলো তোমাকে আগুনের ভিতরে পুরা হবে, তোমার বাচ্চা দুইটারে তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। মহিলাটা বলল যত কষ্ট দাও সব মাথা পেতে মানতে রাজি, কিন্তু আমি আমার মাওলারে ছাড়তে রাজি না। এটা বলার সাথে সাথে ফেরাউন জল্লাদরে বলল বড় একটা ড্যাগের ভিতরে তেল ছেড়ে দাও। ড্যাগের ভিতরে তৈল ছেড়ে দেওয়া হয়, ড্যাগের নিচে আগুন ধরায় দেওয়া হয়, তৈলটা টকবক টকবক করে ফুটতে থাকে। মহিলাটার দুইটা বাচ্চা ছিল, একটার বয়স 8 বছর আর একটা হলো দুধের বাচ্চা। 8 বছরের বাচ্চাটারে ফেরাউন ধইরা ফেলাইছে। ধরার পরে বলতে আছে তুমি তোমার মাকে বলো সে যেন মুসার আল্লাহরে বাদ দিয়া আমারে আল্লাহ বলে। ছোট মানুষ মায়ের কাছে গিয়া বলে মা তৈল টকবক টকবক করে ফুটতেছি, মুসার আল্লাহরে বাদ দিয়া ফেরাউনকে একটু মানা যায় না, তা না হলে কিন্তু আমাদেরকে আগুনে পুড়ে ফেলবে। মা বলতে আছে সাবধান, দুনিয়া কিন্তু স্থায়ী না, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, আল্লাহর প্রতি ধৈর্য ধরো, সবর করো। যে আগুন দেখতেছো ওটা কিন্তু আগুন না, ওটা রবের দেওয়া রহমত হয়ে যাবে। নবীজি শুনতেছে, জিবরাইল বলতেছে, নবীজি বলল বলো আমি শুনতেছি। জিবরাইল মজা কইরা বলতেছে। এবার ফেরাউন বলতে আছে বুঝতে পারছি, মায়ের ঈমান যেমন বাচ্চার ঈমানও তেমন। বাচ্চা বলল মা আমিও পরোয়া করি না, আমি আমার রবের পক্ষে আছি, যত কষ্ট হোক আমি মাথা পেতে মানতে রাজি, যেহেতু দুনিয়ায় কেউ চিরস্থায়ী হয় না। কিছুক্ষণ পর ফেরাউন এবার বাচ্চাটারে যখন আগুনে ফালাবে, মায়ের কলিজার ভিতরে টান লাগছে। মা তো মা, নিজে মরতে চায়, বাচ্চারে মারতে দিতে চায় না। আল্লাহর দিন এই পর্যন্ত এমনে এমনে আসে নাই, অনেক নারী আর পুরুষের রক্তের বিনিময়ে আসছে। এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা একদিন কায়েম হবে, কোরআনের রাজ একদিন প্রতিষ্ঠা হবে, হয়তো সেদিন এই দেশ আবার নতুন করে ইসলামের জন্য স্বাধীন হবে। ফেরাউন যখন বাচ্চাটারে আগুনে ফালায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আজরাইল ওর জানটারে আগুনে ফালাবার আগে বাইপাস করো, যেন দেহের ভিতরে মৃত্যুর স্বাদ না পায়। আগুনে ফালাবার আগে আগে রব্বুল আলামিন তার জানটারে এদিক দিয়ে বের করে ফেলেছে, কোনো কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চোখের পর্দা খুলে ফেলাইছে। পাবনায় বয়ানে গেছি, 17 সালের ঘটনা, সাথিয়ায় চৌরাস্তার মোড়ে বয়ান করতেছি, হাজার হাজার মানুষ বসা, বাজার ব্যবসায়ীদের মাহফিল, মানুষ বয়ান শুনতেছে। একজন নেতা সবার শেষে আসলো, বক্তব্য দিবে, খুব ভালো মানুষ। নেতায় মাইক নিয়ে দাঁড়ায় বলতে আছে আমি একটা কথা বলবো। আচ্ছা বলেন একটা কথা। 10টা মিনিট পর্যন্ত মাইকটা হাতে নিয়ে শুধু একটা কথাই বলতে চায়, কিন্তু দ্বিতীয় কথা বলতে পারে না। আমি অবাক হয়ে তাকায় রইলাম, কয়টা কি, তো 10 মিনিট পর্যন্ত শুধু একটা কথাই বলে। তখন আমি বুঝতে পারলাম, এদিক সেদিক তাকায়, বুঝতে পারছি সে যেটা দেখে ওটা আমি দেখি না। রব্বুল আলামিন তার চোখের পর্দা খুলে ফেলাইছে। সে দেখতেছে হযরত আজরাইল সামনে ঘুরতেছে। কিছুক্ষণ পর সে স্টেজের ভিতরে পইরা গেছে। সবাই ধইরা যখন নিচে নামাইছে, একজনে বইলা ফেলাইছে নাই, বিদায় হয়ে গেছে। একটা কথা বলবো, দ্বিতীয় কথা বলার সুযোগ আল্লাহ দেয় নাই। ওই যে এক
শিল্পী বলেছিল 1 মিনিটের নাই ভরসা, সা কয়া টান মারছে, ফুস হয়ে গেছে। ঠিক না ঠিক? গোবিন্দগঞ্জ গাইবান্ধায় বক্তা বয়ান করতেছে, হঠাৎ স্টেজে কাইতে বসছে। সে দেখতেছে কে যেন সামনে ঘুরে, তার মানে তার চোখের পর্দা আল্লাহ খুইলা ফেলাইছে। সে দেখতেছে আজরাইল। সে বলতেছে সরে যা, সরে যা, সরে যা, সরে যা। আরে কারে কয় সরে যাও, তার মানে আজরাইল দেখে ফেলাইছে। প্রিয় ভাইয়েরা আমার, মহিলাটার চোখের পর্দা আল্লাহ খুইলা ফেলাইছে। মা তাকায় দেখতেছে বাচ্চার রুহুটা জান্নাতি রেশমি কাপড় দিয়া ফেরেশতারা নিয়ে যাইতেছে। মা তখন স্থির হয়ে বলতে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফেরাউন শুনে নাও, আল্লাহ ধৈর্যশীলদেরকে বড় পছন্দ করে। ফেরাউন বলতে আছে, এবার তোমার দুধের বাচ্চাটা আনবো। মা বলতে আছে, আনো, কোনো অসুবিধা নাই। বড় বাচ্চাটারে মাইরা ফেলাইছো, কলিজার ভিতরে আগুন লাগছে, এবার ছোট বাচ্চাটা আবার মারতে চাও। এবার ফেরাউন দুধের বাচ্চাটারে মায়ের সামনে যখন দাঁড় করাইছে, দাঁড় করানোর সাথে সাথে বাচ্চাটা মার কোলে ঝাঁপ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দুধ পান করবে, কলিজা শুকায় গেছে। মা বলতে আছে, ফেরাউন একটা বারের জন্য আমার কলিজায় দাও, আমার মনটা চায় আমার বাচ্চাটার মৃত্যুর আগে আগে একটু দুধ পান করাই। আমি মা 10টা মাস পেটে রাখছি, কষ্ট সহ্য করছি, এত আদরের বাচ্চাটারে আগুনে পুইলা ফেলাবা, এটা বড় কষ্টের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ধৈর্য তাদের মাধ্যমে নিয়েছে। কিছুক্ষণ পর ফেরাউন ওই দুধের বাচ্চাটা ডেনা ধইরা আগুনে ফালায়া দিছে। মা দাঁড়ানোর থেকে বসে পড়েছে আর বলেছে, আল্লাহ আপনি আমার একটু ধৈর্য শক্তি বাড়ায়া দেন। দুধের বাচ্চা যখন তৈলের ভিতরে ফালায়া দিবে, তৈলের ভিতরে ফালায়া দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে গোস্তগুলা ভুনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চোখের পর্দা খুলে ফেলাইছে, দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। তৈলের ভিতর থেকে দুধের বাচ্চা ডাইকা বলে, আন্দারামা দরবি বোরহানে হো তাগবিনি আশরতে কা সালেহো। আন্দারামা দরকে মন ইজা খোশা দরসে দর সুরত মিয়ানে আগোশা। ও মা, তুমি মনে করেছো এটা অগ্নিকুণ্ড? না না, আল্লাহর মেহেরবানি আর তার দয়ার চাদরে অগ্নিকুণ্ড জান্নাতের বাগান বানায় দিছে। ইয়া উম্মি ইসবির, আম্মাজান আপনি ধৈর্য ধরেন, সবর করেন। কিছুক্ষণ পর মহিলাটার পায়ে শিকল লাগায় ফেলাইছে ফেরাউন। এগুলো বানোয়াট কোনো পীরের কিচ্ছা না বেটা। ফেরাউন যখন মহিলাটার পায়ে শিকল লাগায় ফেলাইছে, এলাকার মা বোনেরা শুনেন, ইমান তাদের কত মজবুত ছিল আর আপনার আমার ইমান কত দুর্বল। যখন পায়ে শিকল লাগাইছে, মহিলা বুঝতে পারছে এবার আমার পালা। মহিলা বলতে আছে, ফেরাউন 2টা বাচ্চারে মারলি, আফসোস নাই, আমারে মারবি, আফসোস নাই, কিন্তু একটা আবদার, একটা দাবি ছাড়বি না। একটা আবদার আমার মানো, আমার মৃত্যুর পরে আমার হাড্ডি আর বাচ্চা 2টার হাড্ডি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করে দিও। ওগো আল্লাহর হাবিব, ফেরাউন এই আশাটা পূরণ করছে। 2টা বাচ্চার হাড্ডি, মায়ের হাড্ডি বস্তায় ভইরা বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করেছে। ওখান থেকে কিয়ামত পর্যন্ত ঈমানের ঘ্রাণ ছড়াবে। বাংলাদেশ থেকে না হয় কয়েকশো মানুষ এক সময় সেই বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল। যেমন মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব ওদিনও সে বলতেছিল যে আমি সেই ঘ্রাণ এখনো নাকে পাইতেছি। জীবনে কোনোদিন যদি বাইতুল মুকাদ্দাস যাইতে পারেন, বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। ফিলিস্তিনের মুসলমানরা জীবন দেয়, রক্ত দেয়, ঘর বাড়ি দেয়, তারপরও বাইতুল মুকাদ্দাস ছাড়ে না। তাদের চোখের সামনে বাচ্চা হত্যা করে তারা হাসে, মা বাবাকে বোম মেরে পুইরা ফেলায় তারা হাসে, তারা তাকবীরের আওয়াজ দেয়, জীবন চলে যাবে, সব শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহর ঘরের খুঁটি ছাড়তে রাজি না। হে
যুবক, তুমি তো পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে ব্যস্ত। ইমানের পরীক্ষা যদি দিতে হয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এটা হবে একজন ইমানদারের স্লোগান। আজ না হয় কাল এই দেশে কালেমার পতাকা উড়বে, আমরা ইমাম মাহাদির সৈন্য হব। ঠিক না ঠিক? আমরা ইমাম মাহাদির সৈন্য হব, আমরা দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করব ইনশাআল্লাহ। বলেন। আল্লাহর হাবিব বলল, আমাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। কষ্ট হচ্ছে আপনাদের? প্রথম আসমানে যখন গেলাম, হযরত জিবরাইল প্রথম আসমানে নক করল। যখন নক করল, ভিতর থেকে আওয়াজ, কে তুমি? জিবরাইল বলল, আনা জিবরাইল। প্রশ্ন করা হলো, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাই, তোমাকে আনার জন্য পাঠানো হয়েছে। আমার ভাষা আপনারা বুঝেন? নবীকে নেওয়ার জন্য কি পাঠানো হয়েছে? জিবরাইল বলল, বুইসা ইলাই, নেওয়ার জন্য পাঠানো হয়েছে। মারহাবা বলেন। আমি তাকে নেওয়ার জন্য আসছি। তোমারে কে পাঠাইছে? বলে, আল্লাহ পাঠাইছে। নবীজি বলল, যখন দেখলাম জিবরাইল বলল যে হ্যাঁ আমাকে নেওয়ার জন্য পাঠাইছে, নবীজি বলল, বলার সাথে সাথে তাকায় দেখলাম ফাফুতিহা লানা, প্রথম আসমানের গেটটা খুলে গিয়েছে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। আল্লাহর রাসূল বলেন, প্রথম আসমানে ঢুইকা দেখি হযরত আদম আলাইহিস সালাম খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে। এটা বুখারী শরীফে আসছে। আল্লাহর হাবিব বলেন, তাকায় দেখলাম বাবা আদম খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে। ডাইনে তাকায় হাসে, বামে তাকায় কাঁদে। আমি জিবরাইলকে বললাম, আব্বা এমন কেন করে? আব্বায় দেখি ডাইনে তাকায় হাসে, বামে তাকায় কাঁদে। জিবরাইল বলল, হুজুর, আদম আলাইহিস সালাম যখন ডাইনে তাকায় তখন তার নেককার সন্তানদেরকে দেখে বড় আনন্দ পায়। তার যেই সন্তানগুলা নামাজ পড়ে, কোরআন মানে, দিন মানে, রসুল মানে, আল্লাহ মানে, ইসলাম মানে, তাদেরকে দেখে আনন্দ পায়। আর যখন আদম আলাইহিস সালাম বামে তাকায় তখন দেখে তার সন্তানেরা মোবাইল টিপে আর ঘুরে নামাজ পড়ে না, বিড়ি খায়, চায়ের দোকানে বসে বসে চা নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়ে না, দুনিয়ার ক্ষেত খামারে কাজ করে, নামাজ পড়ার সুযোগ হয় না। তাদেরকে দেখে আব্বা আদম বড় কান্না করে। নবীজি বলেন, আদম আলাইহিস সালাম আমার সাথে গল্প করলো। মারহাবা বলেন। শুধু তাই না, তিনি আমাকে অভিভাবন জানাইলো, মারহাবা বলেছে, আমার জন্য কল্যাণের দোয়া করেছে। আল্লাহর হাবিব বলেন, চলে গেলাম আমি দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরত জিবরাইল নক করল। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা। নবীজি বলল, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে নেওয়ার পর হযরত জিবরাইল নক করল। ভিতরের ফেরেশতা বলল, কে? বলে, আমি জিবরাইল। সাথে কে? বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইক, আনার জন্য কি পাঠানো হয়েছে? বুইসা ইলাইক, হ্যাঁ পাঠানো হয়েছে। নবীজি বলল, বলার সাথে সাথে ফাফুতিহা লানা, দ্বিতীয় আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে। আমি ভিতরে ঢুইকাই দেখলাম দুইজন পয়গম্বর আমার অপেক্ষায় আছে। দুইজনই হলো আপন খালাতো ভাই। একজনের নাম হলো ঈসা আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। মারহাবা বলেন। এই দুইজন নবী আপন খালাতো ভাই। কি ওয়াজ খারাপ লাগতেছে? দুইজন নবী আপন খালাতো ভাই। আমি ঢুকলাম, আমার সাথে গল্প করলো, কোলাকুলি করলো, মুআনাকা করলো, মুসাফা করলো, দোয়া করে দিল। আমি অনেক খুশি হইলাম। তৃতীয় আসমানে নেওয়া হইল, দরওয়াজায় নক করলো। মনে আছে কেমনে কেমনে খুলে? নবীজি বলেন, ফাফুতিহা লানা, 3 নম্বর আসমানের দরওয়াজা খুলে দিল। আমি ভিতরে ঢুকলাম। ঢুকার পরে তাকায় দেখলাম একজন পয়গম্বর বসা আছে। পয়গম্বরের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ নাই? নবীজি বলল, আমি তাকায় দেখলাম এত সুন্দর, গোটা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছে।
নবীজি নিজে হেসে দিয়ে বলল যে এত সুন্দর, অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনে না, ইউসুফ নবীকে দেখতে গিয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়া হাত কাইটা ফেলাইছে। মিশরের মেয়েরা বলতো জুলেখারে বলতো, আরে গোলামের প্রেমে কেমনে পাগল হইলা, গোলামের সৌন্দর্যের কারণে তুমি এতটাই মাতোয়ারা কেমনে হইলা। জুলেখা বলল, যদি তোমরা দেখতা তোমরাও পাগল হয়ে যাইতা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মন্ত্রী এমপিদের স্ত্রীরা বলতে আছে আমরা দেখতে চাই। জুলেখা তো ছিল আজিজ মিশরের স্ত্রী, প্রেসিডেন্টের বউ। আজিজ মিশর ছিল একটা হিজলা। এবার জুলেখা বলল, আগামীকাল সকাল 10টার সময় ইউসুফকে তোমাদেরকে দেখানো হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরকা পরত, তার চেহারার সৌন্দর্যের লোট মানুষ সইতে পারত না, সাসলাইট মারত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোরকা পরাইয়া চেহারায় বসায় রাখছে। সূরা ইউসুফে আসছে, জুলেখা সব মহিলাদের হাতে একটা করে ফল আর একটা করে অস্ত্র দিয়েছে, একটা চাকু একটা ফল। আমি যখন বলবো তখন তোমরা ফল কাটা শুরু করবা। সবাইয়ের হাতে ফল, সবাইয়ের হাতে চাকু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা থেকে যখন পর্দা খুইলা ফেলাইছে, এবার সবাইকে বলল তোমরা ছুরি দিয়া ফল কাটো। সবাই হা করে তাকায় রইছে, ফল কাটতে কাটতে হাত কেটে ফেলাইছে, অনেকের কবজি পর্যন্ত কেটে ফেলাইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখতে গিয়া হাত কাইটা ফেলাইছে। তারা যদি আমার নবীরে দেখতো কলিজা কাইটা ফেলাইতো। আমার নবী এত সুন্দর ছিল, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো মাথার উপরে মেঘের খণ্ড আইসা ছায়া দিত। পৃথিবীর মানুষ দেখে নাই নবীর প্রস্রাব পায়খানা কেমন। মা আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি বাথরুমে গেলেন, বের হইলেন, আমি গেলাম, গিয়া দেখলাম পানির চিহ্ন নাই, বাথরুমের চিহ্ন নাই, প্রস্রাবের চিহ্ন নাই। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি মনে করেছো আমি বুঝি তোমাদের মতো? আমি যখন প্রস্রাব পায়খানা করার জন্য যাই, মাটি আমার জন্য ইন্তজার হয়ে থাকে, অপেক্ষায় থাকে। শুধু তাই না, পৃথিবীর মানুষ যখন তোমরা ঘামাও তখন তোমাদের শরীর থেকে গন্ধ আসে। মা আয়েশা বলেন, নবী যখন ঘামাইতো তখন নবীর শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হইতো। নবী যখন ঘামাইতো তখন তার ঘামগুলা বোতলের ভিতরে ভইরা বিবাহের অনুষ্ঠানে পারফিউম হিসাবে ব্যবহার করতাম। মা আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। আরবি কবিতা মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শুনো, প্রতিদিন দুনিয়ার আসমানে একটা সূর্য উঠে সকালবেলা, আর আমি আয়েশার ঘরে প্রত্যেক দিন একটা সূর্য উঠে মাগরিবের পরে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দুনিয়ার সূর্য দুনিয়ায় আলো দেয়, আর আমার ঘরে যে সূর্য উঠে ওটা শুধু দুনিয়ায় আলো দেয় না, কবরেও আলো দেয়। ওই সূর্য পুলসিরাতেও আলো দেয়, মিজানেও আলো দেয়। ওই সূর্য হাসরের ময়দানে আলো দিয়ে দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য যার ভিতরে নবীর প্রেম আছে তারে আল্লাহ বেইজ্জতি করে না। নবীর প্রেম ভিতরে রাখবেন। যে কোনো দলের কর্মী হন সেটা আপনার ব্যাপার, কিন্তু আশেকে রসুল হওয়া লাগবে। নবীর প্রেম যদি অন্তরে থাকে, লেখা নেন, রব আপনার সম্পদ আর ইজ্জত বাড়ায় দিবে। আল্লাহর কসম, মিথ্যা বললে আমার জিহ্বা আগুনের কেচি দিয়া কাটা হবে। কেউ যদি চায় আমি সম্পদের মালিক হব, কেউ যদি চায় আমি সন্তানের মালিক হব, মানে আমার অনেকগুলা সন্তান হবে,
কেউ যদি চায় আমার মানুষ, আমার এলাকার লোকজন আমাকে সম্মান করবে, সে যেন একটা আমল করে, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। নবীজি বলেন কেউ যদি একবার দুরূদ পড়ে 10টা গুনাহ মাফ হয়ে যায়। আরে মায়া কোন কি 10টা গুনাহ শুধু মাফ হয় না, রব্বুল আলামিন বলে নবী আপনি জানায় দেন 10 গুণ মর্যাদা বাড়ায় দেওয়া হয়। তার মানে সকালে আপনি দুরূদ শরীফ পড়বেন, সন্ধ্যায় মর্যাদা বেড়ে যাবে। স্ত্রী যদি কথা না শুনে দুরূদ শরীফ পড়েন 100 বার। মেয়েটার বিবাহ হয় না, দুরূদ শরীফ পড়ো। তোমার বোন বড় হয়েছে, বিবাহ হয় না, তোমার মুখে হাসি কেমনে থাকে? 100 বার দুরূদ শরীফ যদি ভাই পড়ে, বোনের বিয়ে হয়ে যাবে। কোন মা যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, সে যেন লিখে রাখে দ্রুত তার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। বন্দুকের গুলি মিস হতে পারে, দুরূদ শরীফ মিস হয় না। কেউ যদি বাবার জন্য দোয়া করতে না পারে গো, কেউ যদি মায়ের জন্য দোয়া করতে না পারে, সে যেন প্রতিদিন দুরূদ শরীফ পড়ে। সে যেন এতটুকুন পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বললেও তার আব্বাকে আল্লাহ মাফ করে দিবে। দোয়ার ভিতরে দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো মূল্য নাই যদি নবীর প্রেম না থাকে। যখন আপনি মোনাজাত করবেন, দুরূদ শরীফ না পড়লে মোনাজাতের কোনো টাইম নাই। ওই মোনাজাত গাঙ্গে ফালায় দেয় ফেরেশতারা। যখন আব্বার জন্য দোয়া করবেন, নবীর নাম নিয়ে দোয়া করতে হবে, তা না হলে কবরে, বাবার কবরে বাটাম ফাটা হবে। মেয়েটার বিবাহ দিবেন, দুরূদ শরীফ পড়বেন। ছেলে কথা শোনে না, দুরূদ শরীফ পড়েন। কোনো টাইটেল আর শিক্ষায় কাম হবে না। বর্তমান সময় অনেক শিক্ষিত ছেলেরা জানতে জানতে জানোয়ার হয়ে যায়, মা বাবারে নেশার টাকার জন্য পিটায়। এই জন্য দুরূদ শরীফ পড়ো, দেখবা সন্তানগুলা বাবার কথা শুনবে। কোন বাচ্চা যদি কাঁদে, মায়ের দুধ খায় না, রাত্রিবেলা ঘুমায় না, কানের ভিতরে দুরূদ শরীফ পড়ো, বাচ্চাও ঘুমাবে, দুধও খাবে, কান্নাও বন্ধ হবে। দুরূদ শরীফের কত দাম আমি বলতে থাকলে ফজর হয়ে যাবে। কোন যুবক যদি বলেন আমার পা দুইটা ধরতে, তাও ধরতে রাজি, তারপরও দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়া লাগবে। হায়াতের যদি বরকত চান, দুরূদ শরীফ পড়েন। গাড়িতে উঠছেন, দুরূদ শরীফ পড়েন। ডাইনে বামে মানুষ মরবে, আপনি মরবেন না। যদি মরেনও লেখা রাখেন, দুরূদ পড়তে পড়তে শহীদি মরণ হবে। সব ঘরে আগুন লাগবে, আপনার ঘরে লাগবে না, কারণ আপনার ঘরে দুরূদ আছে। যদি ঘরে আগুনও লাগে, ঘরের সব মানুষগুলা ঈমান নিয়ে কবরে যাবে। দুরূদের এত দাম। রমজান মাসে নবীজি মসজিদের মেম্বরে পা রাখছে, আর নবীজি বলল আমিন। সাহাবায়ে কেরাম বলল হুজুর আপনি কেন আমিন বললেন? নবীজি বলল জিবরাইল বলেছে কেউ যদি নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ না পড়ে, সে ধ্বংস হয়ে যায়। তুমি কি বুঝো না? তুমি মোটামুটি ধ্বংসের পথে আছো। কেন? বলে নামাজ তোমার কাছে ভাল লাগে না। আল্লাহ যদি কারো অমঙ্গল চায়, তখন তাকে ইবাদত থেকে দূরে সরায়া দেয়, মসজিদ থেকে দূরে রাখে, গান আর দুনিয়ার নর্তকীদের ভিতরে মজায় ডুবায়া দেয়। আল্লাহ যদি কারো অমঙ্গল চায়, তাকে দিন থেকে দূরে সরায়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি বলেন কারো যদি মঙ্গল আল্লাহ চায়, তখন তাকে দ্বীনের জ্ঞান দান করে। এজন্য আল্লাহর নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে, ঠিক না বেঠিক? নবীর প্রেম অন্তরে রাখতে হবে। নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন আমি চলে গেলাম 4 নম্বর আসমানে, মারহাবা বলেন। গিয়া দেখলাম সেখানে একজন পয়গম্বর, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আমার সাথে গল্প হলো, কথা হলো। চলে গেলাম 5ম আসমানে। দরওয়াজায় নক করছি, আমি নক করি নাই, হযরত জিবরাইল নক করছি। ভিতর থেকে আওয়াজ, কে তুমি? বলে আনা জিবরাইল। সাথে কে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বুইসা ইলাই। নবীজি বলেন আমি শুনতেছি দারওয়ান ফেরেশতা বলতে আছে, জিবরাইল রে তোমারে কি আনার জন্য পাঠানো হয়েছে? বাহিরের দেশের কোন প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের এয়ারপোর্টে নামে,
ঢাকা শহরের সব রাস্তা বন্ধ করে দেয়, কারণ ভিআইপি ঢুকবে। কথা কন না কা? আল্লাহ তাআলা যখন প্রিয় রাসূলকে আরশে আজিমে নিছে, চন্দ্র আর সূর্যের বিবর্তন বন্ধ করে দিয়েছে। রাত দিন সূর্য তারা নক্ষত্র সব বন্ধ করে তার রাসূলকে নিয়েছে। নবীজি বলেন, যখন আমি চলে গেলাম, জিবরাইল কথা বলতেছে, কথার ভিতরে যখন প্রশ্ন করা হলো কে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফুতিহা লানা। আমি তাকায় দেখলাম 5 নম্বরের আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হলো। মজার বিষয় হলো, ভিতরে ঢুইকাই দেখলাম মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম বসে আছে। আমার সাথে কথা বলল, বুকে লাগাইলো, আমার জন্য দোয়া করলো। নবীর মর্যাদা কত বেশি চিন্তা করেন। ভিআইপি ভাবে রব্বুল আলামিন তার রাসূলকে নিয়ে গেল। এগুলা যদি আমি না বলি তো বলবে কে? নবীর আলোচনা যত করা হবে, নবীর মর্যাদার সম্মানের প্রেম মানুষের কলিজায় লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলেন আমাকে নিয়ে যাওয়া হইল সপ্তম আসমানে, ষষ্ঠম আসমানে। ষষ্ঠম আসমানে যখন গেলাম, ফাফুতিহা লানা, দরওয়াজা খুলে দেওয়া হলো। তাকায় দেখলাম মুসা আলাইহিস সালাম বসে আছে। মুসা আলাইহিস সালাম বড় রাগী নবী, মারহাবা বলেন। আমার সাথে গল্প করল, আমার জন্য দোয়া করল। এরপরে আমি চলে গেলাম সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পর দরওয়াজায় নক করল, দরওয়াজা খুলে দিল। ফাফুতিহা লানা, আমি তাকায় দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছে। এটা মুসলিম শরীফে আসছে, বুখারী আর মুসলিমে মিলায়া পুরো ঘটনাটা আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, আমি তাকায় দেখলাম একটা নূরের ঘর। ওই ঘরটা হলো বাইতুল্লাহ শরীফের সোজা বরাবর 7 আসমানে। বর্তমান যেখানে কাবা আছে, কাবার উপরে সোজা 7টা আসমানের উপরে হলো বাইতুল মামুর। যারা হাজী সাহেব মক্কায় হজ করছেন, দুনিয়ার মানুষ হজ করার জন্য মক্কায় যায়, আর ফেরেশতারা হজ করার জন্য বাইতুল মামুর মসজিদে যায়। ফেরেশতারা যারা একবার চান্স পায়, কিয়ামতের আগে দ্বিতীয়বার চান্স পায় না। নবীজি বলেন প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সেখানে তওয়াফ করে। যারা একবার চান্স পাইছে, দ্বিতীয়বার চান্স পায় নাই। আল্লাহর হাবিব বলেন, তাকায় দেখলাম হযরত ইব্রাহিম বসে আছেন, আর ইব্রাহিম নবীর সামনে কিছু বাচ্চারা খেলাধুলা করে। আমি বললাম, জিবরাইল, এই বাচ্চারা কারা? বলে, এই বাচ্চারা হলো তাদের বাচ্চা যাদের বাচ্চা ছোটবেলায় মারা গেছে। মা পেটে সন্তান রাইখা রবের দরবারে দোয়া করছে, মালিক প্রতিবন্ধী সন্তান দিও না, একটা এমন সন্তান দাও যেই সন্তানটা যথেষ্ট মেধার অধিকারী হবে। আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমার মেয়েটারে আমি আলেমা বানাবো। অনেক বাবা স্বপ্নে দেখে আমার সন্তানটা একজন বড় আলেম হয়ে যাবে, হাজার হাজার মানুষ তার জন্য দোয়া করবে, মুসাফার জন্য দাঁড়ায় থাকবে। একজন মায়ের স্বপ্ন, বাবার আশা। ওগো আল্লাহর হাবিব যাদের সন্তানদেরকে আলেম বানাবার জন্য নিয়ত করেছিল, কিন্তু আলেম হওয়ার আগে ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই বাচ্চাগুলারে রব্বুল আলামিন ইব্রাহিম নবীর মাদ্রাসায় ভর্তি করায়া দিছে। আরো জোরে সুবহানাল্লাহ। যাদের বাচ্চা ছোটবেলায় মারা গেছে তারা মন খারাপ করবেন না, বরং রবের দরবারে শুকরিয়া আদায় করে। আপনার গুনার কারণে ধরা খাইতে পারেন, কিন্তু বিচারের ময়দানে বাচ্চা আপনার অপেক্ষায় থাকবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যাদের বাচ্চা নাই তারা দিল খুলে কাঁদবেন। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ নেকির জন্য পাগল হয়ে যাবে। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন চিৎকার মেরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা ছিল, বাচ্চা খালাস হয়ে যাবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। প্রত্যেকটা মানুষ মাতালের মতো হেলবে ধুলবে।
প্রশ্ন করা হয় এরা কি মদ খাইছে? বলে না, মদ খায় নাই, আল্লাহর আযাবের ডরে ভয়তে কাঁপতেছে। ওই দিন কিছু বাচ্চারা বিচারের ময়দানে চিৎকার মেরে বলবে, আমার আব্বাই কই, আমার মায় কই? ফেরেশতারা বলবে, তোমরা কারা? বলে, ছোট্টবেলায় আমার মার কোল থেকে আমারে আল্লাহ নিয়ে গেছে, আমার আব্বার বুক থেকে আমার আল্লাহ আমারে দুনিয়ার থেকে কবরে নিয়ে গেছে, আজ আমি আমার আব্বারে না পাইলে জান্নাতে যাব না। রব্বুল আলামিন বাচ্চাগুলারে ছাইরা দিবে, বিচারের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খুঁজতে থাকবে তাদের আব্বারে। বাইহাকি শরীফের হাদিস, রাসূল বলেন, খুঁজতে খুঁজতে কিছু বাচ্চারা গিয়া দেখবে তাদের বাবার পায়ে শিকল লাগায়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিতেছে। বাচ্চা দাঁড়ায় বলবে, মালিক আল্লাহ, আমার আব্বারে জাহান্নামে দিলে আমি কিন্তু জান্নাতে যাব না, আমি আমার আব্বারে চাই, আমার আব্বারে কষ্ট দিয়া তুমি দুনিয়া থেকে আমারে নিছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বাচ্চারে জান্নাতে দেওয়া যাবে না যতক্ষণ না তার মা বাবারে দেওয়া হবে। রব্বুল আলামিন বলবে, যাও, বাচ্চার উসিলায় মাকে আর বাপকে ক্ষমা করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, বাচ্চাদেরকে ইব্রাহিম নবীর ক্লাসে ভর্তি করে দিয়েছে, ওখানে বসে বসে তারা ইব্রাহিম নবীর কাছে কোরআন হাদিস শিখে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীকে 4টা কথা বলছে, এটাও বুখারীতে আসছে। 1 নম্বরে, আপনি আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিম নবীর বাবার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দেন। আমাদের জাতির পিতার নাম কি? আমি বলবো জাতির পিতার নাম কি? আপনারা জোরে বলবেন ইব্রাহিম, একটা মুখ বোবা হইবেন না। আমাদের জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীকে বললেন, আপনি আপনার উম্মতদেরকে বলবেন তাদেরকে আমি সালাম দিলাম। 2 নম্বরে তাদেরকে বলবেন জান্নাতের মাটি বড় ঘেরানযুক্ত। 3 নম্বরে বলবেন তারা যেন পরস্পরের ভিতরে মারামারি ঝগড়া প্রতিহিংসা না করে, রব যাকে যেখানে রাখা দরকার সেখানে রাখছে। ঠিক না বে ঠিক? কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ খাদেম, কেউ বক্তা, কেউ শ্রোতা, কেউ কৃষক, কেউ ধানের ব্যবসায়ী, কেউ বাড়িওয়ালা, কেউ দারোয়ান, কেউ ভ্যানওয়ালা, কেউ প্যাসেঞ্জার, কেউ অটোওয়ালা, কেউ সিএনজিওয়ালা, কেউ গাড়ির মালিক, কেউ গাড়ির ড্রাইভার। বলেন এই বন্টনগুলা কে করেছে? দারোয়ান যদি বলে, মালিক আমারে কেন বাড়ির মালিক বানাইলো না? কৃষক যদি বলে, রব্বুল আলামিন আমারে কেন ব্যাংকার বানাইলো না? তাহলে আল্লাহর প্রতি তার একটা বিদ্বেষ পোষণ করা। ওগো আল্লাহর হাবিব, আপনি জানায় দেন 4 নম্বরে প্রত্যেকটা মানুষ যেন জান্নাতের জন্য গাছ লাগায়। মারহাবা বলেন। এটা বুখারীতে আসছে, বুখারী শরীফের হাদিস। মিথ্যা বললে জিহ্বা কাটা যাবে। আল্লাহর হাবিব বলল, জান্নাতের জন্য কি গাছ লাগাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায় দিল, জান্নাতটা হলো সমতল ভূমি। দুনিয়ায় যারা কিছু পাঠাবে জান্নাতে ওটা হতে থাকবে। জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তাদেরকে 4টা কালেমা শিক্ষা দেন। 1 নম্বরে কেউ যদি সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ হয়ে যায়। 2 নম্বরে তারা যেন আলহামদুলিল্লাহ বলে। 3 নম্বরে তারা যেন আল্লাহু আকবার বলে। 4 নম্বরে তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যতবার বলবে ততবার জান্নাতে গাছ হবে। যদি আপনি ঈমানদার হন তাহলে কথাগুলো আপনার বিশ্বাস করা লাগবে। আল্লাহর হাবিব বলল, এরপরে আমাকে উপরে নিয়ে যাওয়া হইল। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, এটা বলতে থাকলে ফজর হয়ে যাবে, বাদ দিলাম। সিদরাতুল মুনতাহা একটা কুল বৃক্ষ, বড়ই গাছ। নবীজি বলেন, এক একটা পাতা হলো হাতির কানের মতো, আর এক একটা বড়ই হলো মটকার মতো। প্রত্যেক দিন সেই গাছের পাতাগুলার রং পাল্টায়। প্রত্যেকটা মানুষের নাম এক একটা গাছের পাতায় লেখা থাকে। যখন জমিনে কোনো মানুষ মারা যায় 40 দিন আগে সেই পাতাটা শুকায়া আজরাইলের দপ্তরে পড়ে। হাদিসে আসছে, দুনিয়ায় যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার 40 দিন আগে আসমানে ঘোষণা হয়, অমুক মানুষ দুনিয়া থেকে আসতেছে। যদি নেককার হয় সবাই খুশি হয়, আর যদি বদকার বেনামাজি সুদখোর হয় তাহলে সবাই মন খারাপ করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন।
এদিকে লম্বা আলোচনা, লা মাকালা জামা, অন্ধকার আরশে আজিম, 8 জন ফেরেশতা আরশের খুঁটি ধরে দাঁড়ায় রইছে। আপনি মনে করিয়েন না এই বয়ান বুঝি আমি এই চিপার ভিতরে করি, আমি মতিঝিলে এই বয়ান করি, যেখানে সচিবরা বসে থাকে, যেখানে 1-1.5 হাজার আলেম বসে থাকে আল্লাহর মেহেরবানিতে। অতএব মিথ্যা বলা যাবে না, বানোয়াট বলা যাবে না, যা বলতে হবে কোরআন হাদিস থেকে সহি বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন, যার নবী আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি 6ষ্ঠ আসমানে নামলো, হযরত মুসার সাথে সাক্ষাৎ। কি দিয়েছে আল্লাহ আপনারে? বলে 50 ওয়াক্ত দিছে, আমি বড় খুশি। মুসা আলাইহিস সালাম বলল, পারবে না, কমান। আমার উম্মতকে আমি চিনি, তারা বড় উল্টা পাল্টা, 50 ওয়াক্ত পারবে না। আল্লাহর হাবিব 9 বার আসলো আর গেল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলো। মুসা আলাইহিস সালাম বলল যে যান, আরো কিছু কমায় আনে। আল্লাহর হাবিব বলল, আমি কেমনে যাই? আমার বারবার যাইতে লজ্জা লাগে। আল্লাহ দিতে চায়, আমি যদি না নেই তাহলে কেমন লাগে? রব্বুল আলামিন জানায় দিল, নবী আমি আপনার উম্মতদেরকে বড় ভালোবাসি। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সুসংবাদ জানায় দেন, আমি তাদেরকে আদর করে ভালোবেসে 50 ওয়াক্ত নামাজের নেকি দান করব। বাবারা, ভাইয়েরা, এত সুযোগ দেওয়ার পরও নামাজ পড়েন না। কেন পড়েন না? কার জন্য নামাজটা ছেড়ে দিলেন? কোন পাগলের পাল্লায় পরে আপনি নামাজটা ছেড়ে দিলেন? আপনি একটা বারও চিন্তা করলেন না, এরপরে সিরিয়াল কিন্তু আপনার জন্য দোকানে কাপড়ের কাপড় আসতেছে। আপনি ভাবতে পারতেছেন না কত হাজার বছর কবরে থাকা লাগবে, চিন্তাই তো করতে পারতেছেন না। বাংলাদেশে প্রত্যেকটা দিন মানুষের মরণ হয়, এজন্য তওবা করে নেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন, নবীর প্রেম, নবীর ভালোবাসা কলিজার ভিতরে লাগান, কখনোই সুন্নতগুলো ছেড়ে দিবেন না। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ যদি সম্মান আর শান্তি চাও, 2টা মানুষকে খুশি করো। একজন হলো মা, আর একজন হলো বাবা। এই 2 জনের সাথে সম্পর্ক ভালো রাখো, রবও খুশি, রাসূলও খুশি হবে। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, আব্বা আম্মা খুশি তো রব খুশি। আব্বা আম্মা বেজার তো রব বেজার। যার ঘরে বুড়া আব্বা আছে মাথায় হাত বুলায় নেন, যার ঘরে মা আছে কাছে গিয়া দোয়া চান। ধমক দিবেন না, বেয়াদবি করবেন না। মা বাবা হলো সবচেয়ে বড় দাবি নেয়ামত। এই যে আপনারা অনেকেই দান করছেন, আমার মন খুশি হয়ে গেছে। আমি তো প্রায় লক্ষ লক্ষ টাকা নয়, প্রায় কোটি টাকার উপরে শুধু মাদ্রাসার জায়গা কিনছি। সারা জীবনের হাত দুর্বল করতে করতে পুরাটাই ব্যয় করলাম দিনের রাস্তায়। মনে রাখবেন, মা বাবার জন্য যারা ব্যয় করে তারা কখনোই ঠগে না। আপনি সন্তানের জন্য ব্যয় করবেন, স্ত্রীর জন্য ব্যয় করবেন, তারা দোয়া করতেও পারে, নাও পারে। কিন্তু মা বাবা এমন এক সম্পদ, আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা সম্পদ ব্যয় করবা মা বাবার জন্য, রব তোমাদের পকেট ভরে দিবে। প্যান্ডেলের ভিতরে আমি মা হারা 10টা মায়ের সন্তান চাই। 10 মায়ের সন্তান যারা এতিম, ঘরে গিয়া মায়ের চেহারা দেখতে পারবেন। ওরে মা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো, বিছানায় পইরা গেলে বছরকে বছর তাদেরকে দেখা লাগতো। আজ আপনার মতো হতবাগা কেউ নাই, কারণ আপনি দামি জিনিস হারায় ফেলাইছেন। আমি আপনাদের কাছে হাতটা বিছায়া দিলাম, পুরা প্যান্ডেলে 10 জন মায়ের সন্তান চাই, 1000 টাকা করে দিবেন। গোরস্থানের মাটির জন্য মা বাবার খাতিরে 1000 টাকা ফালায়া দিলাম।